আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ব্রয়লার মুরগি পুষছি আলহামদুলিল্লাহ। তো আমরা সেই আইজ ব্রয়লার মুরগিগুলো দেখবো ইনশাল্লাহ। তো আমাদের এখানে 50 পিস মুরগি আমরা আনছিলাম, তো এখন এখানে 50 পিস না, এখন আছে 49টা। একটা মারা গেছে। তো এইগুলোর বয়স হচ্ছে যে 13 দিন। তো আমরা দুইটা মেপে দেখবো। তো এরকম বড় হয়েছে আলহামদুলিল্লাহ। আমাদের মুরগিগুলোর খুবই গ্রোথ আছে। আর আমাদের এই মুরগিগুলোকে তেমন একটা আমরা ওষুধ খাওয়াইনি। আমরা যখন জিরো সাইজের মুরগি আনছিলাম তখন আমরা লাইসোভেটটা খাওয়াইছি, আর কোনো সেরকম ওষুধ খাওয়াইনি। আর আমরা অল্প পরিসরে এনে এনে দেখতেছি যে এইটা মুরগিটা কেমন হয়। আমরা এর আগেও কয়েকবার করে আনছি, তো আমাদের কাছে খুব ভালো মনে হচ্ছে। আমরা এবার এর আগের বার 30টা আনছিলাম, এবার 50টা আনছি। এরকম ভাবে আমরা কয়েকবার করে এনে দেখতেছি, আমাদের ধারে খুব ভালো মনে হচ্ছে। তো আমাদের এটা একটু বেশি পর্যায়ে করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। আর এই মুরগিগুলোর যে সমস্যাটা হয় আমি যেটা বুঝছি সেটা হচ্ছেন যে এই কাঠের গুঁড়াটা ভিজে গেলে ঠান্ডা লাগে। আর একটা বিষয় হচ্ছেন যে সেইটা হচ্ছেন যে যদি ঠান্ডা হাওয়া লাগে, ঠান্ডা বাতাস হাওয়া লাগে, ঠান্ডা লাগে, কাশ হয়, তো এইটা যদি মেনটেন করা হয় তাহলে আমার মানে সেরকম সমস্যা হয় না। আর মানে আর একটা বিষয় হচ্ছেন যে আমরা মানে এই পোলট্রির ঘর যদি পানির উপরে বাঁধা হয় প্লাস্টিকের নেট জাল দিয়ে, মানে ময়লাটা থাকবে না, ময়লাটা নিচে চলে যাবে, তাহলে আমার মনে হয় খুব ভালো হয়। তো আমাদের সেরকম করার একটা ইচ্ছা আছে ইনশাল্লাহ। তো আমরা এই মুরগিগুলো করার আগে আমাদের মানে কি অনেক কিছু অনেকজন বলছিল যে এই মুরগি তো লস হয় এরকম। তো আপনাকে বলছি যে যে আপনি মনে করেন একটা চাকরি করবেন, যে কোনো জিনিস একটা করবেন, তো আপনি যদি একজনকে গিয়ে বলেন যে আমি এটা করতে চাই, তো সে বলবে তোমার সঙ্গে এটা যায় না, এটা লস হয় এটা। তো আমি আপনাকে বলবো যে আপনি তাকে দেখাই দেন যে এইটা সম্ভব। আর আমাদের দেশি মুরগি, টাইগার মুরগি অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ। তো আমরা সেগুলো আমরা ঘরের ভিতরে রাখি না, সেগুলো আমরা বাইরে ছেড়ে দিই। তো আমাদের এই বস্তার পরে কয়েকটা ডিম পাড়ছে আমাদের ঘরের ভিতরে, মালসার ভিতরে আমরা জায়গা করছি ডিম পাড়ার জন্য। ওইখানেও ডিম পাড়ে, কিন্তু এইখানে সেখানেও ডিম পাড়ে মুরগিগুলোই। তো আমাদের এইখানে এই দুইটা মানে কয়েকটা মানে ডিম ফুটাচ্ছে, হোম দিচ্ছে এখন, এগুলো ফুটিনি। আর কয়েকটা বাইরে ফুটে গেছে, সেগুলো আমরা বাইরে বেরোয় দিচ্ছি। একটা দেখা যাচ্ছে এইটা এখন আছে, আর সব এইখানে সেইখানে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য সেগুলোকে আপনাকে দেখাতে পারিনি, যেহেতু দুপুরবেলা সকালবেলা যখন আমরা মুরগিগুলো ঘরের থেকে ছাড়ি সেই সময় আপনাদের একদিন দেখাবো ইনশাল্লাহ। তো এই ছিল আজকের ভিডিও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।